এখন বলিউডের মেকারদের মধ্যে একটা ইউনিভার্স ক্রিয়েট করার প্রবণতা এসেছে। এটা যদিও প্রথম আদিত্য চোপড়া মানে ইয়াশ রাজ ফিল্মস এটা স্টার্ট করেছিল, যে স্পাই ইউনিভার্স স্টার্ট করা। তারা প্রথমে টাইগার করেছিল, তারপরে এখানে পাঠান এনেছিল এবং এখানে ওয়ারও আনছে। তো এবার ওয়ার 2 আসছে। তো এই সিনেমাটাও তো কিন্তু আপনারা পুরো ইউনিভার্সের একটা ঝলক দেখতে পাবেন, কারণ ইতিমধ্যেই তারা অ্যানাউন্স করে দিয়েছে এবং তার শুটিংও শুরু হয়ে গেছে আলফা, যাতে আলিয়া ভাট হচ্ছে একজন ফিমেল স্পাই এর রোল করছে, এর সাথে এতে শারবারি ওয়াও আছে। তো এই যে তিনটে মানে টাইগার, পাঠান, এই কবির যে ওয়ার এবং এই যে আলফা, এই সবকটার কিন্তু একটা ইউনিভার্স তারা ক্রিয়েট করতে যাচ্ছে এবং কোথাও গিয়ে তারা এই সবাইকে এক জায়গায় মিলাবে এবং তার প্রথমটা স্টার্ট হবে হচ্ছে এই ওয়ার 2 থেকে। এমনিতেই যদিও পাঠান বা টাইগার 3 দেখে থাকেন, সেখানে কিন্তু পাঠান এবং টাইগারকে একসঙ্গে আনা হয়েছিল এবং টাইগার 3 তো সেটা করা হয়েছিল। তো এবার আলফাতে কিন্তু তারা কবিরকে নিয়ে আসতে চলেছে, মানে হচ্ছে ঋত্বিক রোশন কিন্তু আলফা মুভিতে থাকতে চলেছে। হ্যাঁ, ইয়েস, ঋত্বিক রোশন আলফা মুভিতে থাকতে চলেছে। ইতিমধ্যে ওয়ার 2 শুটিং শুরু হয়ে গেছে, মার্চ মাস থেকে এই সিনেমা শুটিং শুরু হয়েছে। তাতে ঋত্বিকের যে এন্ট্রি সিনটা সেটাই শুধুমাত্র শুট হয়েছে মার্চ মাসে এবং রিসেন্ট কিয়ারা আদবানির এন্ট্রি সিন যেটা আছে, মানে সিনেমাতে যে এন্ট্রি সিন সেটা হচ্ছে মালাডের একটি শপিং মলে শুট হয়ে গেছে এবং এরপরে যেটা শুট হবে সেটা হচ্ছে জুনিয়র এনটিআর এর এন্ট্রি সিন এবং সেটা শুট হবে অক্টোবর মাসে। সেপ্টেম্বর মাসে জুনিয়র এনটিআর এর দেবারা সিনেমা রিলিজ করবে 27 সেপ্টেম্বর। সেই সিনেমার প্রমোশন নিয়ে এখন তিনি ব্যস্ত, তারপরে সেটা রিলিজ করবে। রিলিজ করার পর একদম ফ্রি হয়ে গেলে অক্টোবর মাসে তার এন্ট্রি সিনটা শুট হবে এবং তারপরে হচ্ছে আলিয়া ভাটের সিনেমাতে যে এখন শুটিং চলছে তাতে কিন্তু ঋত্বিক অ্যাজ এ গেস্ট অ্যাপিয়ারেন্স থাকতে চলেছে এবং তিনি আলিয়া ভাটের টিচার হতে চলেছেন। ইয়েস, আলিয়া ভাটের টিচার হতে চলেছেন এবং যিনি যাবতীয় কিছু শেখাবেন। এতে আলিয়া ভাট, শারবারি ওয়াও ছাড়া থাকছে হচ্ছে অনিল কাপুর, যিনি হচ্ছে এই স্কোয়াডের হেড। তিনি কিন্তু শেখাবেন না, টিচার নয়, তিনি হচ্ছে স্কোয়াডের হেড ধরে চলেছেন। যেরকম ফাইটার মুভিতে ছিল মানে স্কোয়াডের যে হেড ছিল অনিল কাপুর, ঋত্বিক রোশনের যে স্কোয়াডটা ছিল, এখানেও কিন্তু এই যে স্কোয়াডটা থাকবে সেই স্কোয়াডের হেড হতে চলেছে অনিল কাপুর এবং মেন ভিলেন হচ্ছে ববি দেওয়াল। এমনিতেই ববি দেওয়ালের এনিমাল সিনেমার পর থেকে তো সমস্ত ভিলেন হিসেবে তার হাইটটা খুব বেশি এবং তিনি ভিলেন হিসেবে প্রচুর রোল করছে, সাউথেও করছেন, কাঙ্গুবা সিনেমাতে ভিলেন রোল করছেন, এছাড়া পবন কল্যাণের সিনেমাতে ভিলেন রোল করছে, তারপরে যে বালাকৃষ্ণের সিনেমাতে যেটা NBK 109 সিনেমাতে তাতেও কিন্তু সে ভিলেন রোল করছে। তো এই আলফা সিনেমাতেও সে কিন্তু ভিলেন রোল করছে। তো এই সিনেমাটা রিলিজ করবে হচ্ছে নেক্সট ইয়ার। সম্ভবত এই সিনেমাটা রিলিজ করার তাদের যে প্ল্যান আছে সেটাও কিন্তু একটা কোনো যে পেট্রিয়টিক দিন, যদিও নেক্সট ইয়ার 15ই আগস্ট ওয়ার 2 রিলিজ করবে, এটা তো অনেকদিন আগেই জানিয়ে দেওয়া হয়েছিল। যদিও 26শে জানুয়ারি কিন্তু রিলিজ করবে এবং 26শে জানুয়ারি হচ্ছে সানি দেওয়ালের 1947 লাহোর এই সিনেমাটা রিলিজ করবে। স্বাভাবিকভাবে সেই সময় আলফা রিলিজ করবে না, আলফা অন্য একটা দিন দেওয়ার চেষ্টা চলছে, যদিও এই ব্যাপারে কোনো এখনো অফিসিয়াল কনফার্মেশন আসেনি। তো এইটি হচ্ছে খবর যে আলফাতে ঋত্বিক রোশন থাকছেন এবং সে একজন টিচারের রোল করতে চলেছেন, যিনি আলিয়া ভাটকে শিখাবেন, মানে বিভিন্ন অ্যাকশন বা এই জাতীয় কিছু শেখাবেন। তো আজকে এই পর্যন্ত। যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয় ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।